আজকে আমরা দেখব কিভাবে আমাদের উইন্ডোজ 10 অ্যাক্টিভ করা যায় উইদাউট অ্যাপ্লিকেশান, অর্থাৎ কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করা ছাড়া আমরা কিভাবে আমাদের কম্পিউটারের অথবা আমাদের ল্যাপটপে উইন্ডোজ 10টি আমরা অ্যাক্টিভ করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো সেটি করার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর লিখে, অর্থাৎ উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টেক্সট এটা লিখে আমরা যখন সার্চ করব তখন আমাদের কাছে এরকম অনেকগুলো লিঙ্ক কিন্তু চলে আসবে। সেখান থেকে আমরা আমাদের গিটহাবের যে লিঙ্কটি রয়েছে, সকলে একটু ভালো করে দেখে রাখুন, এই লিঙ্কে আমরা ক্লিক করে প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করার পর এখান থেকে আমাদেরকে মূলত যে টেক্সটটি রয়েছে, এখানে একটি টেক্সট আমরা দেখতে পাচ্ছি, যে টেক্সটটি রয়েছে সেটি মূলত কপি করে নিতে হবে। তো আমরা এখানে এই যে কর্নারে আমাদের কপি রয়েছে, কপি যে অপশনটা, সেখান থেকে আমরা চাইলে কিন্তু কপি করে নিতে পারবো। আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। নিয়ে যাওয়ার পর আমরা আমাদের কম্পিউটার থেকে ওপেন করতে হবে আমাদের নোটপ্যাডটাকে আমরা ওপেন করে নেব। কারো যদি নোটপ্যাড না থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে এসে সার্চ করলে কিন্তু আমরা নোটপ্যাডে পেয়ে যাব। এই যে নোটপ্যাড, এটা সার্চ করে আমরা খুঁজে নিতে পারবো। এখানে এসে জাস্ট কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে নিলাম। আমাদের পেস্ট করা শেষ। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে ফাইল মেনু থেকে আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। সেখান থেকে আমাদের কম্পিউটারে যে কোনো একটি অংশে, অর্থাৎ যে অংশে আমরা এটাকে সেভ করে রাখতে চাচ্ছি সেই অংশে এসে জাস্ট আমাদের যে কোনো একটা নাম লিখে আমরা দিতে পারি। আমি দেখলাম W10 অ্যাক্টিভেশন ডট, এখানে দিতে হবে আমাদেরকে BAT, BAT। দেখে রাখুন এক্সটেনশনটা কিন্তু BAT-ই হবে, কেমন .bat। এটা দিয়ে জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে ড্রাইভে এটাকে সেভ করে রেখেছি সেখানে গিয়ে এই যে আমরা এখানে সেভ করে রেখেছিলাম যে W10 BAT নামে আমরা সেভ করে রেখেছিলাম, জাস্ট এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের যে ইয়েটি রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা কম্পিউটার জাস্ট একবার রিস্টার্ট করে নিলেই কিন্তু আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।